জোবাইদা রহমানের ভুল চিকিৎসায় মারা গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির একটি গোপন সূত্রে জানা গেছে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাতে মারা গেছেন। নিউজটা হলো, বেগম খালেদা জিয়া গতকাল রাত থেকে আইসিইউতে ছিলেন। শেষ খবর পেয়েছি তিনি অলরেডি সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে উপরে চলে গেছেন। বিশেষ কিছু লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য তার মৃত্যুর খবরটাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। অবশেষে জানা গেল কারা ফিরতে দিচ্ছে না তারেক রহমানকে। এভারকেয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় মারা গিয়েছেন খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি গোপন রাখা হয়েছে, আর এজন্যই গোপন রেখেছে যেন এইটা নিয়ে হইচই সৃষ্টি না হয়, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আর তারেক রহমান দেশে আসার পর এবং খালেদা জিয়াকে ভিআইপি পার্সন ঘোষণা করার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকেই ঘোষণা দেবে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি। প্রিয় দর্শক, ইতিমধ্যে গোপন সত্যের সকল ভয়ঙ্কর তথ্যগুলো সামনে এসেছে। এই ভিডিওতে ফাঁস করব, না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। নিউজ: জোবাইদা রহমানের ভুল চিকিৎসায় মারা গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির একটি গোপন সূত্রে জানা গেছে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল রাতে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর থেকে দফায় দফায় জ্বর বাড়তে থাকে খালেদা জিয়ার। জরুরি পর্যালোচনা বৈঠকে বসে মেডিকেল বোর্ড ভিডিও কলে সংযুক্ত ছিলেন তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। জোবাইদা রহমানের নির্দেশে 3টি ফেবিপিরাভের ওষুধ খাওয়ানো হয় খালেদা জিয়াকে। তার ঘণ্টাখানেক পরে থেকে খালেদা জিয়ার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। রাত 2টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। এমন একটি খবর কেন মিডিয়াতে আসেনি, এমন প্রশ্নের জবাবে বিএনপির ওই সূত্রটি জানান, জোবাইদা রহমানের ভুল চিকিৎসায় মারা গেছেন খালেদা জিয়া। এমন খবর জানাজানি হলে বিএনপির রাজনীতিতে তারেক জিয়ার অস্তিত্ব সংকটে পড়বে। তাই তারেক জিয়ার কঠোর নির্দেশের কারণে বিষয়টি নিয়ে এখনো মুখ খুলছে না বিএনপির কেন্দ্রীয় নেতা। একটা ব্রেকিং নিউজ আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমি এটাকে কখনো রাজনৈতিক দল বলি নাই আর বলবো না। বিএনপি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল কমেডি পার্টি। বিএনপির এক একটা নেতা এক একটা চিরিয়া। তার আগে আমি আপনাদেরকে ব্রেকিং নিউজটা বলি। ব্রেকিং নিউজটা হলো, বেগম খালেদা জিয়া গতকাল রাত থেকে আইসিইউতে ছিলেন। শেষ খবর পেয়েছি তিনি অলরেডি সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে উপরে চলে গেছেন। এখন ঘটনা কতটুকু সত্য সেটা খুব শীঘ্রই প্রমাণিত হবে। হয়তো এখানে বিশেষ কিছু লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য তার মৃত্যুর খবরটাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। বিএনপির শীর্ষ পর্যায়ের কারো পক্ষ থেকে কোনো প্রকার বিবৃতি এখনো দেখা যায়নি। এমনকি শুনতে পাচ্ছি তারেক রহমান লন্ডন থেকে আসার একটা বন্দোবস্ত করছেন। এবং আরেকটা ব্রেকিং আছে, তারেক রহমান লন্ডনের নাগরিক, তিনি বাংলাদেশের নাগরিক নন এবং নির্বাচনী নিয়ম অনুযায়ী এই মুহূর্তে তিনি বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে পারবেন না, কারণ তিনি বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কেউ না। এখন নির্বাচন কমিশন তো বিএনপির পকেট, সেই ক্ষেত্রে দেখা যাক নির্বাচন কমিশন কোনো একটা কূট কৌশল অবলম্বন করে হয়তোবা তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবে। এটা ভিন্ন প্রেক্ষাপট। তবে খালেদা জিয়ার চলে যাওয়াটা মোটামুটি সন্দেহের কারণ আছে। বিএনপির একাধিক নেতা একাধিক কথা বলছে। বাংলাদেশের ইতিহাসে যতগুলা রাজনৈতিক নেতার জানাজা হয়েছে, মৃত্যুর পর মুসলিমদের যে জানাজা হয়, জিয়াউর রহমানের জানাজায় সব থেকে বেশি মানুষ উপস্থিত ছিল। বিএনপির কোনো একটা জেলার সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি নাম একটা অনুষ্ঠানে গিয়ে বক্তব্যে বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি মানুষ হয়েছিল জিয়াউর রহমানের জানাজায়। সে রেকর্ড ভাঙবে খালেদা জিয়ার জানাজায় মানুষ উপস্থিতি হয়ে। তার মানে বোঝা যাচ্ছে সামথিং, কিছু একটা হচ্ছে, কিন্তু আসলে কি হচ্ছে সেটা এখন আমরা বুঝতে পারছি না। হয়তো বা কয়েক ঘন্টার মধ্যেই আমরা সঠিক তথ্য পেয়ে যাব। তারেক রহমানের ফিরে আসা, খালেদা জিয়ার মৃত্যু, বিএনপির বর্তমান প্রেক্ষাপট, বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা, এগুলা নিয়ে একটা বিশাল প্রতিবেদন বানানো উচিত এবং আমি খুব শীঘ্রই সেটা করব। নিউজ দেখলাম পিলখানা হত্যাকাণ্ডের নাকি কি একটা হয়েছে, এখানে নাকি মেয়র তাপস সম্পৃক্ত ছিল এবং ভারতের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। পিলখানা হত্যাকাণ্ডের সময় তো বর্তমান সেনাপ্রধান ওয়াকার স্পটে ছিলেন। ওয়াকার তো খুব ভালোভাবে জানেন কি হচ্ছে। ওয়াকার কদিন পূর্বে বললেন এখানেই সব শেষ করতে হবে, আর সামনের দিকে আগানো যাবে না পিলখানা হত্যাকাণ্ড নিয়ে। গতকাল ডক্টর ইউনূসের সরকার নাকি নতুন করে একটা নাটক সাজাইছে। পিলখানা হত্যাকাণ্ডে সম্পৃক্ত ছিল তাপস, আওয়ামী লীগের একাধিক নেতা এবং ভারতের একটা সম্পৃক্ততা ছিল। মেয়র তাপস, যে কিনা 5 আগস্টের দুদিন পূর্বে অর্থাৎ 3 আগস্ট বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়ে যখন তাকে আটকে দেওয়া হয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ, তখন তিনি শেখ হাসিনাকে ফোন করে সেই ইমিগ্রেশন পার হতে চান। তার মতো ভীতু সে নাকি বিডিআর হত্যাকাণ্ডের মতো ঘটনায় সম্পৃক্ত থাকবে, তার নির্দেশনায় সে নাকি সংগঠিত করেছে। এইসব
গল্প, এইসব নাটক বন্ধ করেন। এইসব নাটক বাংলাদেশের মানুষ আর খাবে না। তাপস কেনা দিয়ে অন্য কাউকে দিলে সেটা বিশ্বাসযোগ্য ছিল। তাপসের মতো ব্যক্তি বিডিআর হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাবে, এটা পৃথিবীর কোনো ব্যক্তি বিশ্বাস করবে না। আর ভারতের সম্পৃক্ততার তথ্য তারা দিয়েছে, তারা পেয়েছে। তাহলে ভারতকে এখন কি করা উচিত? ভারত অভিমুখে হামলা হবে, মিসাইল অ্যাটাক হবে, পাকিস্তান থেকে যে জঙ্গিরা বাংলাদেশে এসেছে তাদেরকে দিয়ে কি ভারতের 7 সিস্টার্স খেয়ে দেওয়া হবে, ভারতের পশ্চিমবঙ্গকে খেয়ে দেওয়া হবে? আমরা দেখতে চাই, ভারত যেহেতু এখানে সম্পৃক্ত, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে ভারত হস্তক্ষেপ করেছে, তার মানে ভারতকে অবশ্যই চরম মূল্য দিতে হবে। শেখ হাসিনার আজকেও একটা রায় হয়েছে, পুতুলের রায় হয়েছে, সজীব ওয়াজেদ জয়ের রায় হয়েছে, টিউলিপ সিদ্দিকীর 2 বছরের কারাদণ্ড দিয়েছে বর্তমান সরকার। মানে ফালতুমির একটা লেভেল থাকে ভাই। টিউলিপ সিদ্দিকী নাকি শেখ হাসিনাকে জোর করে প্লট বরাদ্দ নিয়েছিল। যেই মহিলা ব্রিটিশ সিটিজেন, ব্রিটিশ ক্যাবিনেটের একজন মেম্বার, সে নাকি বাংলাদেশে প্লট নিবে, আবার শেখ হাসিনাকে জোরপূর্বক প্রেসার দিয়ে। এইসব গল্প খায়। কোন দিন জানি শুনবো ব্রিটেনের রানী সেও আওয়ামী লীগের প্রেসার দিয়ে এটা করে নিয়েছে, ব্রিটেনের রানীর বিরুদ্ধে ডক্টর ইউনূসের সরকার মামলা করবে। মানে ফাত্রামির একটা লেভেল থাকে ভাই, একটা লেভেলের মধ্যে ফাত্রামি করা উচিত। এদের কোনো ক্লাসই নাই, এদের কোনো লেভেলই নাই। এরা যে আসলে কি বুঝে, কি ভাবে, কি করে না করে, একদম মানে যাচ্ছে তাই একটা অবস্থা। যাই হোক, যে ব্রেকিং নিউজটা দেওয়ার জন্য আপনাদের সামনে আসা, অনেকগুলা কথা বলে ফেললাম। ব্রেকিং নিউজ হয়েছে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনা মেডিকেল বোর্ড বসেছে, এগুলা সব নাটক। খালেদা জিয়া অলরেডি গন কেস। এখন অফিসিয়ালি হয়তোবা ঘোষণা দিচ্ছে না, অফিসিয়াল ঘোষণাটা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। হয়তোবা অফিসিয়াল ঘোষণা দেরিতে দেওয়া হচ্ছে, কারণ এর মধ্যে যদি কোনো কূটকৌশল করে তারেক রহমানকে দেশে ফেরানোর কোনো একটা বন্দোবস্ত করা যায়, এটাই মূলত আসল উদ্দেশ্য। দেখেন, যা ভালো মনে করেন। আর জিয়াউর রহমান তার জানাজায় যত লোক হয়েছিল, খালেদা জিয়ার জানাজায় তার থেকেও বেশি লোক হোক, আমরা প্রত্যাশা করি। বেগম জিয়া সসম্মানে উপরে পাড়ি জমাক। ভালো থাক। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা বস্তুনিষ্ঠ সকল আপডেট টপিকগুলো নিয়ে ভিডিও আপলোড করে থাকি। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, কিন্তু তারপরও সেটা নিয়ে নানান আলোচনা জন্ম দিয়েছে। কোনো সাংবাদিক সেখানে অথেন্টিকভাবে খবর পাচ্ছে না, ভিতরে কেউ যেতে পারছে না, কয়েকজন নেতাকর্মী ছাড়া। আর তাহলে এটা নিয়ে কিন্তু গুঞ্জন উঠেছে এবং সারাদিকে হইচই সৃষ্টি হয়েছে। তাহলে কি খালেদা জিয়া বিদায় নিয়েছেন? কোনো আপডেটও জানা যাচ্ছে না। মূলত নেতাকর্মীরা এসে কেঁদে কেঁদে তারা দোয়া চাচ্ছেন এবং দোয়া করার কথা বলেছেন খালেদা জিয়ার জন্য। প্রিয় দর্শক, সর্বোপরি সব বিষয়গুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। একে একে সকল আপডেটগুলো আমাদের মাঝে পেয়ে যাবেন। তাই আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, তাহলে নিত্য নতুন সকল আপডেট সর্বদাই সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। আমরা চাই বস্তুনিষ্ঠ সকল আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরতে। বেগম খালেদা জিয়াকে নিয়ে নানান আলোচনার পরও তারেক রহমান দেশে আসছে না কেন, সেটা আরও বড় আলোচনার সৃষ্টি হয়েছে। তারেক রহমান দেশে আসার পর কি হবে? তাকে কি হত্যা করা হবে, নাকি তারেক রহমানকে আয়নাঘরের মতো বন্দি করে রাখবে সারা জীবনের জন্য? কেননা তার মামলাগুলোও কিন্তু এখনও ওঠানো হচ্ছে না। সম্পূর্ণ মামলাগুলো উঠাতে এত সময় কেন লাগছে? এবং সে যে মুচলেকা দিয়েছে সেটার কি হবে? তাহলে কি তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেভাবে তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, আবারও তত্ত্বাবধায়ক সরকার আসলে কি তাকে রিমান্ডে নেবে? এই